তুমি রহমান, তুমি মেহেরবান। কখনো তোমাকে যদি ভুলি, তোমার মহিমা গো শেষ হবে নাহি। দয়া করো, মায়া করো, তুমি রহমান, তুমি রহমান, তুমি মেহেরবান। জোরে বলুন আল্লাহু আকবার। শুকরিয়া কিয়ামত পর্যন্ত আদায় করলে শেষ হবে না। যে নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে, আপনাকে এবং পৃথিবীর সমস্ত মাখলুকাতকে দান করেছেন। তো রব্বে করিম বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। বান্দা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করবি, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের নিয়ামতকে আরো বাড়িয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। আর নিয়ামতের শুকরিয়া আদায় করবি না, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তোমার নিয়ামত ছিনিয়ে নিয়েই ক্ষান্ত হব না, বরংস কঠিন আযাবের ভিতর গ্রেফতার করব। বলি নাউযুবিল্লাহ। আমরা কেমন মুসলমান, কেমন ভাগ্যবান মুসলমান। রব হিসাবে এমন একজন রবকে আমরা পেয়েছি, সর্বশ্রেষ্ঠ রবকে আমরা পেয়েছি। বলি আলহামদুলিল্লাহ। উম্মত হিসাবে এমন একজন নবীকে আমরা পেয়েছি, যেই নবীর উম্মত হওয়ার জন্য নবীরা পর্যন্ত কেঁদেছে। ধর্ম হিসাবে সর্বশ্রেষ্ঠ ধর্ম আমরা পেয়েছি। সকলেই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, এখন যদি আমার আপনার কাজে কর্মে সব থেকে নিকৃষ্টতম কাজ প্রকাশ পায়, তাহলে কি চলবে? চলবে না। তো রব হিসাবে সর্বশ্রেষ্ঠ রব আমরা পেলাম, নবী হিসাবে সর্বশ্রেষ্ঠ নবীকে আমরা পেলাম, ধর্ম হিসাবে সর্বশ্রেষ্ঠ ধর্ম ইসলামকে আমরা পেলাম। এখন যদি আমার আপনার কাজে কর্মে সব থেকে নিকৃষ্টতম কাজ প্রকাশ পায়, তাহলে চলবে না। কারণ এই কুরআনুল কারীমের মধ্যে এসেছে মানুষ হচ্ছে সৃষ্টির শ্রেষ্ঠ। আবার এই কুরআনুল কারীমের মধ্যে এসেছে মানুষ হচ্ছে পশুর চাইতেও নিকৃষ্ট। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। একদল মানুষ কুরআন পড়ে হেদায়েত প্রাপ্ত হবে, আর একদল মানুষ কুরআন পড়ে সঠিক পথ থেকে বেঠিক পথে চলে যাবে। একদল মানুষ কুরআন পড়ে লৌহে মাহফুজের আয়না বানাবে, আরেক প্রকার মানুষ কুরআন পড়তে পড়তে মুখে ফেনা তুলে ফেলবে, কিন্তু এই কুরআন তার কণ্ঠনালীর নিচ পর্যন্ত পৌঁছবে না। ঠিক কিনা বলেন? তাহলে বোঝা গেল মানুষ হচ্ছে দুই প্রকার, দুই ধরনের। এক প্রকার মানুষ তার ঈমানটা সঠিক থাকার কারণে তার আমলটা আল্লাহর কাছে কবুল হবে, আরেক প্রকার মানুষ তার ঈমানটা সঠিক না থাকার কারণে তার আমলটা আল্লাহর কাছে কবুল হবে না। তো আমরা কি ঈমানদার হতে চাই নাকি বেঈমান হতে চাই? আর একটু জোরে বলেন, ঈমানদার হতে চাই নাকি বেঈমান হতে চাই? ঈমানদার কাকে বলে? মা সন্তানকে বলতেছে দুধের মধ্যে পানি মিশাও, সন্তান বলে না মা, মিশানো যাবে না। মা বলতেছে তোকে বলছি দুধের মধ্যে পানি মিশা, সন্তান বলে না মা, মিশানো যাবে না। সন্তান বলে মা বলতেছে উমর তো দেখবে না, সন্তান বলে মা উমর না দেখলে কি হবে, একজন তো দেখতেছেন, চিল্লায়ে বলেন তিনি কে? আর একটু জোরে বলেন না, তিনি কে? আল্লাহ। গভীর রজনীতে রাতের অন্ধকারে কে কি করছে না করছে পৃথিবীর কেউ জানে না, একজন জানেন, তিনি কে? আল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। হে দুনিয়ার ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আর একটু জোরে বলেন না, কাকে ভয় করো? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ
ইত্তাকুল্লাহ। যে ব্যক্তি আমি আল্লাহকে ভয় করবে সে কখনো চুরি করতে পারে না। যে ব্যক্তি আমি আল্লাহকে ভয় করবে সে কখনো ডাকাতি করতে পারে না। যে ব্যক্তি আমি আল্লাহকে ভয় করবে সে ব্যক্তি কখনো মিথ্যা কথা বলতে পারে না। যে ব্যক্তি আমি আল্লাহকে ভয় করবে, মুয়াজ্জিন মসজিদে আজান দিয়েছে, আজানের ধ্বনি শুনে বান্দা বাজারে দোকানপাটে এদিক সেদিক অযথা সময় নষ্ট করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন শুরুতেই বলে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে দুনিয়ার ইমানদারগণ, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে ইয়া আইয়ুহাল কাফিরুন বলতে পারতেন, কিন্তু বলেন নাই। আল্লাহ রব্বুল আলামিন এখানে ইয়া আইয়ুহাল ফাসিকুন বলতে পারতেন, কিন্তু বলেন নাই। আমার আল্লাহ রব্বুল আলামিন এখানে ইয়া আইয়ুহাল মুনাফিকুন বলতে পারতেন, কিন্তু বলেন নাই। আল্লাহ রব্বুল আলামিন মায়ার সুরে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। ওরে মুমিন, কারণ আমার আল্লাহ রব্বুল আলামিন জানেন এই দুনিয়াতে কেহ যদি আমি আল্লাহকে ভয় করে, একমাত্র ইমানদাররাই আমি আল্লাহকে ভয় করে। চিল্লায়ে বলেন ঠিক কিনা? একমাত্র ইমানদাররাই আমি আল্লাহকে ভয় করে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন শুরুতেই বলে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। তা আমার ভাইয়েরা, জবানটা খুলে বলুন, ইমানদার একমাত্র কাকে ভয় করবে? আর একটু জোরে বলেন, কাকে ভয় করবে? ইমানদার বাতিলের সামনে কখনো মাথা নত করতে পারে না। ইমানদার যদি মাথা নত করে একজনের সামনে করবে, তিনি কে? আল্লাহ। ইমানদারের পাওয়ারটা কেমন? আজকে এখানে সরাসরি কুরআন থেকে আলোচনা হবে ইনশাআল্লাহ। আমরা জানবো ইমানদারের পাওয়ার কেমন। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ রব্বুল আলামিনের এই জমিনে ইহুদি আছে, কাফের আছে, নাস্তিক বেঈমানের কোনো অভাব নাই। আমরা এখান থেকে রব্বে কারিমকে প্রশ্ন করব, আল্লাহ আপনার শুভ সংবাদগুলো কাদের জন্য? কারণ এই দুনিয়াতে ইহুদির অভাব নাই, খ্রিস্টানের অভাব নাই, কাফের নাস্তিক বেঈমানদের কোনো অভাব নাই। ও আল্লাহ, আপনার শুভ সংবাদগুলো কাদের জন্য? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওরে বান্দা, কুরআনুল কারীমটা খুলে দেখো। আমরা কুরআনুল কারীমটা খুললাম, আল্লাহ পাক রব্বুল আলামিনকে বললাম, আল্লাহ আপনি কোথায় বলেছেন? আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দা দেখো, সূরাতুল বাকারার 25 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিনের শুভ সংবাদ কোনো বেঈমানের জন্য না। আল্লাহ পাক রব্বুল আলামিনের শুভ সংবাদ কোনো নাস্তিকের জন্য না। আল্লাহ রব্বুল আলামিনের শুভ সংবাদ কোনো কাফেরের জন্য না। রব্বে কারিমের শুভ সংবাদ কোনো কাজ্জাবের জন্য না। ও আল্লাহ, আমরা জানতে চাই তোমার শুভ সংবাদগুলো কাদের জন্য? আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু, আমার শুভ সংবাদ হচ্ছে তাদের জন্য, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। বলি সুবহানাল্লাহ। আমরা ঈমান এনেছি, খুশি না বেজার? আর একটু জোরে বলতে হবে, খুশি না বেজার? এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আমিলুস সলিহাত, যারা নেক আমল করে। কি করে? নেক আমল করে। তাহলে শুভ সংবাদ হচ্ছে তাদের জন্য, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। এরপরে আল্লাহ বলেন, ওয়া আমিলুস সলিহাত, যারা নেক আমল করে। দুইটা কাজ। কয়টা কাজ? একটু জবান খুলে বলুন না, কয়টা কাজ?
এবার আপনাদেরকে আমি একটা কথা বলবো, সমাজের মধ্যে এমন মানুষের অভাব নাই যারা বলে অমুক পীরের মুরিদ হইলে নামাজের প্রয়োজন নাই। আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? কি সুন্দর, অমুক পীরের মুরিদ হলে নামাজের প্রয়োজন নাই, রোজার প্রয়োজন নাই, পীর নাকি তাদেরকে জান্নাতে নিয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। আরে ভাই, নামাজ তো কোনো কাফের পড়বে না, রোজা তো কোনো কাফের রাখবে না, হজ তো কোনো কাফের করবে না। নামাজ তো ইমানদারদের জন্য, রোজা তো ইমানদারদের জন্য, যাকাত তো ইমানদারদের জন্যই। কথা বলেন ঠিক কিনা? কিছুদিন আগে বিএনপির এক সম্মানিত একজন মহিলা বলতেছে যে জাকাতের চেয়ে নাকি রাস্তাঘাটে কি করে টেন্ডারবাজি, চাঁদাবাজি, জাকাতের থেকে নাকি চাঁদাবাজি উত্তম। বলেন নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহ বলতেছেন শুভ সংবাদ হচ্ছে তাদের জন্য আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। এরপরে রব্বে কারীম বলতেছেন ওয়া আমিলুস সলিহাত, যারা নেক আমল করে। এখানে অনেক লম্বা ঘটনা, সংক্ষেপে একটা কথা বললাম। এই সমস্ত বাটপারদের থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে হেফাজত করুক। বলুন আমিন। ওরে মুমিন, লক্ষ্য করেন, তাহলে আমরা কুরআনুল কারীম থেকে জানতে পারলাম শুভ সংবাদ হচ্ছে তাদের জন্য। আল্লাহ রব্বুল আলামিন বলেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, এবং যারা নেক আমল করে। আমরা এখান থেকে রব্বে কারীমকে প্রশ্ন করব, আল্লাহ এই দুইটি কাজ যারা করলো আপনি তাদের জন্য কি পুরস্কার রেখেছেন? আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দা, তোমরা এই দুইটি কাজ করবা, তোমাদের এর বিনিময়ে তোমাদের জন্য কি রেখেছি জানোনি? রব্বে কারীম কুরআনুল কারীমের মধ্যে বলেন, সূরাতুল বাকারার 25 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলেন আন্না লাহুম জান্নাত। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দিবেন। ওরে মুমিন, ওই জান্নাতটা কেমন হবে জানেননি? যেই দুনিয়াতে আমি আপনি বসবাস করতেছি, যেই দুনিয়াতে আমি আপনি চলতেছি, যেই দুনিয়ার পিছনে পড়ে মানুষ নামাজ ছেড়ে দিল, যেই দুনিয়ার মায়ায় পড়ে মানুষ রবকে ছেড়ে দিল, যেই দুনিয়ার পিছনে পড়ে মানুষ দিন ধর্ম সব কিছু ছেড়ে দিল, আল্লাহ রব্বুল আলামিন যেই জান্নাতটা আমাদেরকে দিবেন, এমন দুনিয়া যদি 70টা বিক্রি করা হয়, রব্বে কারীম যেই জান্নাতটা দিবেন ওই জান্নাতের একটা শিকের মূল্য দেওয়া যাবে না। সুবহানাল্লাহ বলে। যেই দুনিয়াতে আমি আপনি চলাফেরা করতেছি, এমন দুনিয়া যদি 70টা বিক্রি করা হয়, রব্বে কারীম আমাদেরকে যেই জান্নাতটা দিবেন ওই জান্নাতের একটা শিকের মূল্য দেওয়া যাবে না। এমন জান্নাত আমরা চাই কি চাই না? একটু আওয়াজ দিয়ে বলেন, চাই কি চাই না? নামাজ পড়ে নাকি না পড়ে? নামাজ পড়ে নাকি না পড়ে? ইবাদত করার দরকার আছে না নাই? তাহলে চলুন সরাসরি কোরআন থেকে আলোচনা হবে, খুশি না বেজার? তাহলে আমরা জানতে পারলাম শুভ সংবাদ হচ্ছে তাদের জন্য, 1 নাম্বার আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। এরপরে রব্বে কারীম বলেন ওয়া আমিলুস সলিহাত, যারা নেক আমল করেছে। কি করেছে? নেক আমল। 2টা কাজ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিবেন। জান্নাতটা কেমন হবে এটাও আমরা জানলাম। এবার আল্লাহ পাক রব্বুল আলামিনকে প্রশ্ন করব, আল্লাহ দুনিয়াতে যদি আমাদের গরম লাগলে ফ্যান ছেড়ে দেই, শরীরের চামড়া ঠান্ডা হয়ে যায়। দুনিয়াতে যদি আমাদের গরম লাগে এসিটা ছেড়ে দেই, এসির বাতাসে শরীরের চামড়া ঠান্ডা হয়ে যায়। দুনিয়াতে যদি আমাদের গরম লাগে ওই নদীর পাড়ে গাছতলায় বসলে তোমার কুদরতি বাতাস এসে শরীরের চামড়া ঠান্ডা করে দেয়। ঠিক কিনা? মালিক, তুমি যে আমাদেরকে যেই জান্নাতটা দিবা, ইমানদারদেরকে যেই জান্নাতটা দিবা,
ওই জান্নাতের ভিতরে শরীরের চামড়া ঠান্ডা করার মতো কোনো ব্যবস্থা আছেনি? আল্লাহ বলে আছে। আমরা বলি আল্লাহ কোথায়? আল্লাহ বলে বান্দা কোরআনুল কারীমটা খুলে দেখো। আমরা কোরআনুল কারীমটা খুললাম, আল্লাহ রব্বুল আলামিন বলেন জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি তোমাদেরকে যেই জান্নাতটা দিব, ওই জান্নাতের নিচ দিয়ে একটা নদী প্রবাহিত হবে, আর ওই নদীর বাতাসটা যখন ইমানদারের গায়ে লাগবে, ইমানদারের শরীরে একটা প্রেমের ধুলা তৈরি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এখন আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমরা প্রশ্ন করব, আল্লাহ ঈমান আনলাম, নেক আমল করলাম, বিনিময়ে জান্নাত পেলাম, জান্নাতের ভিতরে শরীরের চামড়া ঠান্ডা করার মতো ব্যবস্থা পেলাম। ও আল্লাহ, কিন্তু দুনিয়াতে চলতে হলে, দুনিয়াতে ফিরতে হলে এই পেট ভরা লাগে। এই পেটের জন্য মানুষ সব কিছু করে দিচ্ছে। এই পেটের জন্য মানুষ চুরি করতেছে, ডাকাতি করতেছে, যত ধরনের অন্যায় আছে সব কিছু করতেছে। রব্বুল আলামিন আপনি ইমানদারদেরকে যেই জান্নাতটা দিবেন, ওই জান্নাতের ভিতরে এই পেট ভরার মতো কোনো ব্যবস্থা আছেনি? আল্লাহ বলে বান্দা কষ্ট করে দুনিয়াতে আমার ইবাদত করবা, আমি আল্লাহ তোমাদের জন্য এমন ব্যবস্থা রাখবো না, তা কি হতে পারেনি? বলেন সুবহানাল্লাহ। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে বললাম আল্লাহ তুমি এমন ব্যবস্থা কোথায় রেখেছো? আল্লাহ রব্বুল আলামিন বলে বান্দা কোরআনুল কারীমটা খোলো। আমরা কোরআনুল কারীমটা খুললাম। আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজক। আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জন্য সেখানে বিভিন্ন ফলমূলের ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহু আকবার। আরে মুমিন লক্ষ্য করেন, আল্লাহ রব্বুল আলামিন জান্নাতে আমাদের জন্য বিভিন্ন ফলমূলের ব্যবস্থা করে দিয়েছেন। এবার আসুন কোরআন কি বলে। ওই ফলগুলো যখন ইমানদারের সামনে দেওয়া হবে, তখন ইমানদারগুলো কি বলবে? আল্লাহ বলেন ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবলু ওয়া উতু বিহি মুতাশাবিহা। জোরে বলুন আল্লাহু আকবার। ওই ফলগুলো যখন ইমানদারের সামনে দেওয়া হবে, তখন ইমানদাররা কি বলবে? যে আল্লাহ এই ফল তো আমরা ইতিপূর্বে খেয়েছি। অর্থাৎ দুনিয়ার একটা আপেল দেখতে যেমন, আখেরাতের আপেলগুলো এমনই হবে, কিন্তু এক একটা ফলের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন হাজার রকম স্বাদের ব্যবস্থা করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। একটা ফল একবার খাবেন একরকম স্বাদ, এই ফলটা আরেকবার খাবেন আরেক রকম স্বাদ। বলেন না আল্লাহু আকবার। তুমি রহমান, তুমি মেহেরবান। সকলেই বলি তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগা, বুঝেও বুঝি না তো ভোসান। তুমি রহমান, তুমি মেহেরবান। জনম জনম যদি গাহি তোমার মহিমা গো, শেষ হবে নাহি। আল্লাহু আকবার। জনম জনম যদি গাহি তোমার মহিমা গো, শেষ হবে নাহি। দয়া করো মায়া করো তুমি রহমান,
তুমি রহমান, তুমি মেহেরবান। তুমি রহমান, তুমি মেহেরবান। কখনো তোমাকে যদি ভুলি, তোমার মহিমা গো শেষ হবে নাহি। দয়া করো, মায়া করো, তুমি রহমান, তুমি রহমান, তুমি মেহেরবান। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, তা দুনিয়াতে আপনি নেক আমল করলেন, তার বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কি দিল? জান্নাত। ওই জান্নাতের ভিতরে, জান্নাতটা কেমন হবে এটাও আমরা শুনলাম। ওই জান্নাতের ভিতরে শরীরটা ঠান্ডা করার মতো ব্যবস্থা পেলাম, ওই জান্নাতে পেট ঠান্ডা করার মতো ব্যবস্থা পেলাম। এবার আসুন, আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমরা প্রশ্ন করব, আল্লাহ দুনিয়াতে চলতে হলে, দুনিয়াতে ফিরতে হলে বিবাহ শাদীর প্রয়োজন আছে কি আছে? দুনিয়াতে চলতে হলে বিবাহ শাদীর প্রয়োজন আছে না নাই? আসতে বলেন কেন, আছে না নাই? দুনিয়াতে চলতে হলে বিবাহ শাদীর প্রয়োজন আছে। আল্লাহ দুনিয়াতে কষ্ট করে তোমার মুমিন বান্দারা তোমার ইবাদত করলো, ওই জান্নাতের ভিতরে বিবাহ করার মতো কোনো ব্যবস্থা আছেনি? যুবকরা দেখি হাসে। বিবাহ করার প্রয়োজন আসেনি। আল্লাহ তুমি যে ইমানদারদেরকে যেই জান্নাতটা দিবা, ওই জান্নাতের ভিতরে এমন কোনো ব্যবস্থা আছেনি? আল্লাহ বলে আছে, ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোলাম আমি তোমাদের জন্য সেখানে পুত পবিত্র স্ত্রীর ব্যবস্থা করে রেখেছি। এবার আসুন, দুনিয়াতে আব্দুর রহমান ফাতেমাকে বিবাহ করল। দীর্ঘদিন সংসার করার পরে মালাকুল মাউত আব্দুর রহমান থেকে ফাতেমাকে আলাদা করে দিল মরণ নামক বস্তুর মাধ্যমে। আল্লাহ তুমি যে ইমানদারদেরকে পুত পবিত্র স্ত্রী রেখেছ, তাদেরকে যে তুমি পুত পবিত্র স্ত্রী দিবা, সেখানেও কি মালাকুল মাউত এসে তাদেরকে আলাদা করে দিবেনি? আল্লাহ বলে না, দিবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা ওয়া হুম ফিহা খালিদুন। আল্লাহ বলে তোমরা সেখানে চিরস্থায়ী থাকবে। বলে আল্লাহু আকবার। এই জন্য আমার ভাইয়েরা, দুনিয়াতে কষ্ট করলে পরকালে শান্তি আসে না নাই? আর একটু জোরে বলেন, আসে না নাই? তো নামাজ পড়ার দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে বিধানগুলো দিয়েছেন, সেই বিধানগুলো আদায় করার দরকার আছে না নাই? জান্নাত কি এতই সোজা? নামাজের খবর নাই, রোজার খবর নাই, সারাদিন চুরি ডাকাতি, মানুষের এই ক্ষতি সেই ক্ষতি করে আপনি আল্লাহর জান্নাতে চলে যাবেন, এতই সোজা? সব জায়গায় যে কথা বলি যে আমার ভাইয়েরা, 24টা ঘন্টার ভিতরে 5টা মিনিট আপনারা চিন্তা করবেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে কি জন্য পাঠাইলেন, কি করলাম, পরকালে আমার কি হিসাব আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমি আপনি দিব। আজকে যদি আমার চোখটা বন্ধ হয়ে যায়, ঘরের স্ত্রী আপনাকে বের করে দিবে। আজকে যদি আমার চোখটা বন্ধ হয়ে যায়, ছেলে সন্তানগুলো আপনাকে ঘর থেকে বের করে দিবে। আজকে যদি আপনার চোখটা বন্ধ হয়ে যায়, পাড়া পড়শি আত্মীয় স্বজন আপনাকে কবরে রাখার জন্য ব্যস্ত হয়ে পড়বে। কথা বলেন ঠিক কিনা? তো কোন দুনিয়ার পিছনে পড়ে, কার পিছনে পড়ে আপনি আমার রবকে ভুলে গেতেছেন? কার পিছনে পড়ে আপনি নবীকে ভুলে যাচ্ছেন? কার পিছনে পড়ে আপনি দিন ধর্ম সব কিছু ছেড়ে দিচ্ছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। সকলেই বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন।